হ্যাঁ ভাই গাড়ি আছে। যে সবাই বললো এয়ারপোর্ট আগ থেকে আপনারা তো দেখেছেন যে আপনাদের ভাইয়াকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসছি। তো যাই হোক, হ্যাঁ, আপনাদের ভাইয়াকে এয়ারপোর্টে আসছি আমি নেওয়ার জন্য। তো এটার পিছনে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা মেয়েরা সংসার লাইফে কতটা স্যাক্রিফাইস করি শ্বশুরবাড়ির ক্ষেত্রে, আর বাবার বাড়ির ক্ষেত্রে কতটুকু স্যাক্রিফাইস আমরা মেয়েরা জানি সংসারটা যাতে ভালো থাকে, সুন্দর থাকে সেজন্য। তো যাই হোক, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যদি আমার এই কষ্টের সাথে যদি আপনাদের কারো সাথে মিল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে অনেক অনেক ভালো আছি। দুঃখ সুখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি ভালো নাই কে বলছে? আমি অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, দেখেন আমি এয়ারপোর্টে আসছি, কিন্তু আপনারা কিন্তু জানেন আমার এই ভিডিওটা কিন্তু নেবি এক এক বছর আগের ভিডিও আপনাদের সাথে এখন আবার শেয়ার করছি। কারণ এই ভিডিওর পিছনে যে কি লুকিয়ে ছিল সেটা কিন্তু আমি শেয়ার করি নাই। আমরা কিন্তু ভিডিও আপলোড করি, কিন্তু যেটা মানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট সেটা কিন্তু আমরা ফেস করি না, সেটা আমরা মানে দেখানোর ট্রাই করি না। যেতে চিন্তা করি কষ্ট আমি পেয়েছি, আমার অডিয়েন্সরা যে কষ্ট পাক সেটা আমি চাইনি। তো এটাই আর কি। তো আমি ভাবছি যে না, আমার কাছে খুব খারাপ লাগছে। তো আমি চাচ্ছি যে আমার পিছনে এই আপনাদের ভাইয়া দেশে আসার ক্ষেত্রে যে আমার পিছনে কত কিছু ঘটে গেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই পর্যন্তই ছিল আপনাদের ভাইয়ার আসার ক্ষেত্র। আমি কিন্তু আর কোনো ফুটেজ নেইনি, এই পর্যন্তই ছিল। কিন্তু আমি কিন্তু আপনাদের ভাইয়া বাসা অবধি যে গিয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমি নেইনি। আমার বাসার থেকে মাত্র 20 মিনিট সময় লাগে এয়ারপোর্ট থেকে বাসায় যেতে, বাসার থেকে এয়ারপোর্টে আসতে। তো সাথে থাকেন, অবশ্যই আপনাদের সাথে পুরাটা শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু ঢাকাতে আমার বাবার বাড়ি 2 দিন ছিলাম। যেদিন আপনার ভাইয়া আসছে সেদিন, তার পরের দিন, তারপরে চলে আসলাম আমরা শ্বশুরবাড়ি। এটা ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাবো আমার শ্বশুরবাড়িটা। দেখেন, শখের শ্বশুরবাড়ি ছিল। তাই যাই হোক, মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি হয়ে যায় মানে স্থায়ী একটা সম্পর্কের বাঁধন, স্থায়ী ভবিষ্যৎ, স্থায়ী বাসস্থান। কিন্তু আমার জন্য আমার বাবার বাড়িটাই স্থায়ী, আর আমার জন্য বাবার বাড়িটাই বাসস্থান। কারণ আপনাদের ভাইয়ার সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে, আমাদের লাভ ম্যারেজ ছিল। তো যাই হোক, আজকে ঘটনাটা বলেই দিই। তো এই আর কি। তো ওনার একটাই অপরাধ, উনি কেন আমাকে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, আর এই অপরাধের জন্য তাকে পুরা এই সম্পত্তির থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের কিন্তু স্বপ্ন ছিল যে এখানে আমরা একটা দোতলা বাড়ি করব, যেতে নিচতলা আমার ভাসুর থাকে, দোতলায় আমরা বাড়ি করব। এটাই ছিল আমাদের চিন্তা ভাবনা। আমার হাজব্যান্ড যখন দেশে আসে আমরা কিন্তু আমার শাশুড়ির সাথে কথা বলে তারপরে বাড়িতে গিয়েছিলাম। সে বলেছিল যে তোমরা আসো, হ্যাঁ আসো, যা হয়েছে হয়েছে, আসো, এটা বলেছিল। তো আমার শাশুড়ি কিন্তু খুব খুশি ছিলেন, আমার ননদও কিন্তু খুশি ছিলেন। তারা 2 ভাই 1 বোন, আপনাদেরকে বলে দিলাম। আর এখানে যাওয়ার পরে আমি ছাদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেক স্বপ্ন, অনেক আশা ছিল। তো যাই হোক, সেই আশার ভিত্তিতে ছাই ঢেলে দেওয়া হয়েছে। তো এখন আর স্বপ্ন নাই। আপনাদের ভাইয়া বলছে যে না, আমি বিয়ে করছি দেখে যে তোমাদের এত প্রবলেম, এত অশান্তি, তো এটার দরকার নাই, তোমরা ভালো থাকো, আমি আমার বউকে আলাদা বাড়ি করে দেব, এটাই বলতেছিল। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভাইয়া যেতে আমাকে সুন্দর একটা কুঁড়ে ঘরে রাখতে পারে, আমি সেটাতেই খুশি। কারণ আমি মানুষ তো একবার পুড়ে, আমি শতবার, 100,000 বার পুড়তেছি। তো যাই হোক, সংসারের হালটা নিতেই হচ্ছে আমার। কারণ যেতে আপনাদের ভাইয়া দেশের বাইরে থাকে, এটা আপনারা জানেন। আমরা কিন্তু একটা প্রবাসীর বউ যেতে হয়েছি। তো কতটা কথা, কতটা কুটো কথা মানুষের শুনতে হয় সেটা একমাত্র আমরাই জানি। তো যাই হোক, এই যে দেখেন, সুন্দর একটা মানে চিন্তা ছিল যে এখানে আমি একটা ছাদ বাগান করব, বা সুন্দর করে ফুটিয়ে তুলব, বা সবার সাথে মিলেমিশে থাকবো। আমার অডিয়েন্সদের কাছে আমি ভালো ভালো মানে ভিডিও আপলোড করব,
আমার লাইফ স্টাইলগুলো তুলে ধরবো, এরকম একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা ছিল, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, কারণ মানুষের ভালোবাসা ছাড়া একটা গাছ বাগান বা একটা ছাদ বাগান বা একটা সবজি বাগান কখনোই হওয়া সম্ভব না। কিন্তু আমার ভালোবাসাটা ঠিকই ছিল, কিন্তু আমার ভালোবাসাটা গ্রহণ করার মতো মানুষ কেউই ছিল না, শুধু একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম, অনেক কষ্টগুলাই বললাম, তুলে ধরলাম। আপনাদের যদি কারো আমার এই কথাগুলো ভালো লাগে বা কথার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমি ভাববো যে আমি পৃথিবীর ভিতরে একাই কষ্টের মানুষ না, দুঃখী মানুষ না, আমার মতো দুঃখী মানুষ মানে আরও আছে। তো এই আর কি। তো ভালো থাকার জন্য আমরা মেয়েরা কতটা স্যাক্রিফাইস করি দেখেন। হ্যাঁ, তো এখন আপনাদের ভাইয়া সিদ্ধান্ত নিয়েছে, একবারে সিদ্ধান্ত নিয়েছে যে আমার শ্বশুর বাড়িতে একদম যাওয়া বন্ধ। মানে আমার শাশুড়ির সাথে কথাবার্তা হবে, মানে আলাদা কিছু আমরা করবো আর কি, এই আর কিছু না। তো যাই হোক, সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই স্বপ্নই থাকে, স্বপ্ন বাস্তব হইতে সময় লাগে। তো আমি স্বপ্ন দেখেই যাচ্ছি, জানি না আমার এই স্বপ্নটা কখন পূর্ণ হবে। তো আপনাদের সাথে বলতে পেরে আমার আজকে মনটা অনেক হালকা লাগতেছিল। দেখেন, সকালে উঠে এই ছাদে চলে আসছিলাম আর ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। দেখেন, তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটা মেয়ে চায় সুখে দুঃখে জীবনটা কাটাক, আর আমি সবসময় মানে দুঃখটাই দেখেছি, সুখটা চোখেই দেখিনি।